একদমই ভেঙে পড়েছেন, তারা মর্মাহত এবং এই শোক কাটিয়ে উঠতে আসলে তারা যেমনটি আমি সকাল থেকে দেখছি যে তারা সকলেই কিন্তু এসেছেন, সকলেই মর্মাহত। এবং একটু আগে আমি এখন রয়েছি রাজশাহীর যে 3 আসন রয়েছে মোহনপুরের বিএনপির একটি কার্যালয়, এখানে মাদ্রাসার বাচ্চারা একটু আগেই কোরআন খতম করেছেন এবং তারা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া করেছেন। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহীতে যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলে আসছেন, সকলেই কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তারা যেমনটি বলছেন যে বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত দেখছি যে প্রত্যেকটি অফিসেই আসলে শোকের মাতম চলছে এবং তার যে অবদান এবং তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের যে আবেগ বিবেচনা নিয়ে সরকারের তাকে কিন্তু চলতি মাসে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটিও ঘোষণা করেছিল। তবে এই দেশের এই সংকটকালীন সময়ে তার চলে যাওয়াটা অনেকটা রাষ্ট্রের মানুষের যে আশা প্রত্যাশা ছিল সেটি কিন্তু অনেকটাই তারা এই বিষয়টি জানিয়েছিলেন এবং তারা নেতৃবৃন্দরা যেমনটি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্রের যে বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা সেটি দেশবাসী সারা জীবন মনে রাখবে এবং আপোষের নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার কিন্তু মুক্ত হয়েছে এবং মুক্তির প্রেরণা কিন্তু খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছে। এবং আমরা শুনছিলাম তারেক মাহমুদের কাছ থেকে রাজশাহী থেকে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।